প্রত্যেকটা মানুষের একটা পছন্দের খাবার বা অপছন্দের খাবার থাকে। ঠিক তেমন আমার একটা অপছন্দের খাবার হলো গরুর বট। কেন জানি আমার একদমই পছন্দ না এই খাবারটা, কিন্তু কি আর করার, আমার হাজবেন্ডের এই খাবারটা গরুর মাংসের থেকেও ফেভারিট। মানে কি একটা জ্বালা বলেন। তো যাই হোক, সেদিন রাত্রেবেলা হঠাৎ করে রাত্রে প্রায় 10টা বাজে তখন এই ভুঁড়িটুকু নিয়ে আসছে। ভুঁড়িটা মোটামুটি পাতলাও আছে আবার মোটাও আছে, ঠিক আছে, কিন্তু ভুঁড়িটা পরিষ্কার করা ছিল। যেহেতু আমি বলছি আমি এসব পরিষ্কার টরিষ্কার করতে পারি না, তাই ভুঁড়িটা পরিষ্কার করা ছিল। তা আমি কয়েকবার ধোয়ার পরে বললাম তুমি আমাকে হেল্প করো, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, আমি মশলাপাতি রেডি করি, তুমি এগুলো একটু ধুয়ে কাইটা হেল্প করো আমাকে। তো যে বলা সেই কাজ, সে প্রায় প্রচুরবার ধোয়া টোয়া করার পরে নিজে নিজেই কাইটা ছোট ছোট পিস করতেছিল। আর সে এইভাবে যে আসলে ওই দিন আমাকে হেল্প করবে আমি বুঝি নাই, যদিও সবসময় সে আমাকে বেশি কাজ থাকলে হেল্প করে। তো আমি এখানে জিরা, গরম মশলা, যে লবঙ্গ, দারুচিনি না এলাচটা, আমি দারুচিনি বাটি না, তবে এলাচ আর লবঙ্গ এটা আমি বেটেই দিই সবসময়, কারণ মুখে পড়লে আমার ভালো লাগে না। তো আমি এখানে বাটাবাটি করতেছিলাম, আর সে কাইটা ধুইয়া প্রায় 50-60 বার ধোয়া পাল্লা হয়েছে। আর ধোয়া পাল্লার পরে এরপরে কুসুম গরম পানি দিয়েও ধুইছি। এটা নাকি ওই দোকান থেকে বইলা দিছে, যে দোকান থেকে আনছে, যেহেতু চুন থেকে এটা পরিষ্কার করে তারা চুন দিয়া, সেহেতু কয়েকবার ঠান্ডা পানি থেকে ধোয়ার পরে কুসুম গরম পানি থেকেও ধুইতে হবে। ধোয়াটার পরে আমি গরম পানিতে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম। যেহেতু আমার ফার্স্ট টাইম রান্না এটা, এর আগে আমি কোনো দিন এই গরুর বট রান্না করি নাই। তো যাই হোক, আমি তেলের মধ্যে প্রথমে এলাচ না, এটা দারুচিনি আর 2টা তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিছি, কারণ এটা হলে একটা ফ্লেভার আসে। আমি অন্য রান্নায় না দিলে ওই আজকে এই রান্নাটার মধ্যে তেলের মধ্যে এই এলাচ, এই তেজপাতা, দারুচিনি এটা দিলাম, কারণ আমি রান্নাটা নিয়ে সত্যিই খুব আশঙ্কায় ছিলাম যে আসলে কিভাবে হবে, কি হবে না হবে। তো এরপরে আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম, তারপরে গুঁড়া মশলা। যেহেতু মানে আগে কখনো রান্না করি নাই, বা একটা কেমন স্মেল আসবে আমি জানি না, যদি কোনো স্মেল আসে তাহলে তো একেবারেই আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এজন্য আমি একটু মশলা বেশি দিয়ে নিয়েছিলাম। কিন্তু 1 কেজি পরিমাণে বট ছিল, কিন্তু এতটা কমে যাবে সিদ্ধ করার পরে আসলে আমি বুঝি নাই। ঠিক মানে হতে পারে 200-300 গ্রামের মতো রয়েছে, মানে আমার বিশ্বাসের বাহিরে। আমি আরও ভাবছি যে এটা ধুয়ে পরিষ্কার করার পরে হলুদ দিয়ে গরম পানিতে সিদ্ধ করার পরে আমি এটা হাফ রেখে দেবো আর হাফ রান্না করব, যেহেতু আমার এটা পছন্দ না। কিন্তু এতটুকু হয়ে যাবে আমি আসলে বুঝতে পারিনি, পরে সবটুকুই রান্না করছিলাম। তো অল্প একটু আলু দিছিলাম, কারণ আমি এটা না খেলে কি হয়েছে, আমি আলুটা সবসময় পছন্দ করি। সবকিছু বলতে আমি মাংসের ভিতরে আলুটা পছন্দ করি, আর এর মধ্যেও আমি আলুটা দিছিলাম কারণ আলুটা আমি খেতে পারবো। কিন্তু আসলে সত্যি কথা বলতে আমি একদমই অপছন্দের কারণ হলো, আমি ভুঁড়িটা আসলে মনে করি যে গরুর মলমূত্র থাকে, এজন্য মনে হয় আমার খেতে মনে যায় না, বা এরকম কিছু একটা। আর তার থেকেও বড় বিষয় হলো, একবার আমার বড় ননা সেটা রান্না করছিল, তার রান্নার পদ্ধতিটা যেমন ক্রিটিক্যাল ছিল, আর তেমন খাওয়ার পরেও আমি জাস্ট একটা টুকরা খাইছি, আমার একদম ভালো লাগেই নাই। এরপর থেকে আমার মোটেই ইচ্ছা নাই এইগুলো খাওয়ার। কিন্তু আমি যেদিন রান্না করছিলাম, আমার হাজব্যান্ডকে দেখে রান্না করছিলাম যে এভাবে করে ওভাবে করে, সে বলছে যে হ্যাঁ এভাবে করো ওভাবে করো, কিন্তু রান্না করার পর আসলে এত স্বাদ লাগছে যে আমি নিজে না খাইয়ে পারিনি। আসলে আমি বুঝতেই পারিনি যে এতটা স্বাদ লাগবে আমার মুখে, কারণ আমার রান্নার প্রসেসটাই ছিল অন্যরকম। আমি একেবারে মাংস যেভাবে রান্না করি সেভাবেই রান্না করছিলাম। আর আমার বড় ননদের রান্নার পদ্ধতিটা একটু ক্রিটিক্যাল ছিল, আর খেতেও সত্যি কথা বলতে একদম স্বাদ লাগেনি, এজন্যই আসলে আমার খাওয়ার প্রতি রুচিটা চলে গেছিলো। তো যাই হোক, সে কিন্তু এই রাত্র প্রায় 2টা পর্যন্ত সে অপেক্ষা করছে। এই রান্না হয়েছে, তারপরে তাকে ভাত দিয়ে আমি নিজে হাতে মেখে খাওয়াই দিছি, এবং তারপরে সে খেয়ে তারপরে ঘুমাইছে। তাহলে বুঝেন যে একটা মানুষের কতটা পছন্দের এই খাবারটা, তাহলে আমি কিভাবে তাকে এই খাবারটা থেকে বঞ্চিত করি বলেন। তো যাই হোক, সবকিছুর পরে যে সে তার পছন্দের খাবারটা খেতে পারছে, আমি যে তাকে রান্না করে খাওয়াইতে পারছি, সেটাই আলহামদুলিল্লাহ।
তো আপনাদের সাথে আমার এই ভালো লাগার মুহূর্তগুলো শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।